After the war, we gave Greenland back to Denmark. How stupid were we to do that? But we did it. But we gave it back. But how ungrateful are they now? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব নেতাদের অর্থনৈতিক ফোরামে মার্কিন প্রেসিডেন্ট কি বক্তব্য দিচ্ছেন তার দিকেই সবার নজর ছিল। সুখবর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের 8টি দেশের পণ্যের উপর 10% শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন। এই সিদ্ধান্ত আসলো গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে তার আগ্রাসী অবস্থানের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর তীব্র আপত্তির প্রেক্ষাপটে। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, নেটো মহাসচিবের সঙ্গে আলোচনার পর তিনি গ্রিনল্যান্ড বিষয়ে ভবিষ্যতে একটি সমঝোতা কাঠামো তৈরি করেছেন, তবে এই সমঝোতার বিস্তারিত তিনি স্পষ্ট করেননি। এর আগে গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ট্রাম্প সরাসরি সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ করলেও তিনি বলেন দ্বীপটি অধিগ্রহণের জন্য অবিলম্বে আলোচনায় বসতে চান। ডাভোসে 1 ঘন্টার বেশি সময় ধরে দেয়া তার ভাষণে তিনি 4 বার গ্রিনল্যান্ডকে আইসল্যান্ডের সঙ্গে গুলিয়ে ফেলেন, যা সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। এই পরিস্থিতিতে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, দিনের শুরুটা যেভাবে হয়েছিল শেষটা তার চেয়েও ভালো হয়েছে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ডেনমার্কের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পুরো প্রক্রিয়াটি যেন গ্রিনল্যান্ডের জনগণের অধিকার ও মতামতের প্রতি সম্মান রেখে শেষ হয়। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের মালিক হবে এমন কিছুই কখনোই হবে না। বিশ্লেষকরা বলছেন, গ্রিনল্যান্ড কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এর ভৌগোলিক অবস্থান, খনিজ সম্পদ এবং সামরিক গুরুত্বের কারণেই যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এতে আগ্রহী। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্প আপাতত কিছুটা পিছু হটলেও এই বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে এখনো একটি সংবেদনশীল ও জটিল ইস্যু হিসেবে রয়ে গেছে। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারিত হবে কেবল শক্তি রাজনীতিতে নয়, বরং কূটনীতি, আন্তর্জাতিক আইন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গ্রিনল্যান্ডের জনগণের ইচ্ছার ভিত্তিতেই। ধন্যবাদ।